বিভিন্ন জল্পনা কল্পনাৰ অন্তত অভাৰত এই মুহূৰ্তত যি কংগ্ৰেছৰ যি প্ৰাৰ্থী তালিকা অৰ্থাৎ যি প্ৰাৰ্থী তালিকা ওলাইছে আৰু এইখন প্ৰাৰ্থী তালিকাত ৰামকৃষ্ণ নগৰৰ কংগ্ৰেছৰ যিগৰাকী প্ৰাৰ্থী তেওঁৰ সৈতে আমি এই মুহূৰ্তত আছো আৰু তেওঁৰ সৈতে আমি কথা পাতিবলৈ যত্ন কৰিম তেওঁ কি কয়। এই মুহূৰ্তত আমাৰ লগত আছে এইগৰাকী যিগৰাকী ৰামকৃষ্ণ নগৰৰ যি প্ৰাৰ্থী এইগৰাকী প্ৰাৰ্থী সুৰুচি ৰয় আৰু সুৰুচি ৰয়ৰ সৈতে আমি কথা পাতিবলৈ যত্ন কৰিম। ইতিমধ্যে প্ৰাৰ্থী তালিকাত আপোনাৰ নাম ওলাইছে, কি কব এই সন্দৰ্ভত আপোনাৰ মনৰ ভাৱ কি? নমস্কাৰ, আমি ঘৰত আছো, আমাৰো ফোন কৰিছে, লিষ্টৰ পৰা মোৰ নামটো আহিছে। আমি যিমান দিন পৰা কিন্তু কংগ্ৰেছৰ টিকেটটো বিচাৰিছো, কিন্তু এইবাৰ আসামে গৌৰৱ গগৈ মহাশয় প্রেসিডেন্ট সভাপতি হওয়ার পর থেকে আসামের যে কংগ্রেসের জোয়ার এবং উনি যেভাবে পুরানা কর্মীদের যেভাবে খুঁজে খুঁজে বের করে আদর্শবান কংগ্রেসীদের বের করে উনি যেভাবে বেছে বেছে টিকিট দিচ্ছেন, আমি আশাবাদী উনার নেতৃত্বে এবার আসামে কংগ্রেস আসবে এবং আমার নামও লিস্টে এসেছে। আমিও আশাবাদী, কিন্তু রাতাবাড়ি থেকে আমি 100% জয়লাভ করব এবং আসামে গৌরব গগৈর হাত শক্ত হবে এবং দিল্লিতে আমার নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকাৰ্জুন খাৰ্গেৰ হাতও অনেক শক্ত হবে। আপুনি ভাবে নেকি বিভিন্নজন প্ৰাৰ্থী আছিল আৰু বিজয় মালাকাৰ যিগৰাকী স্থানীয় প্ৰাৰ্থী এই মুহূৰ্তত বিজেপি দলৰ এগৰাকী প্ৰাৰ্থী, তেনে ক্ষেত্ৰত আপোনাৰ জয় লয় বা মানুহৰ যি সঁহাৰি কেনেকৈ পাব, আপুনি কি ভাবে? দেখুন, আমাদের বিরোধী যে বিধায়ক ছিলেন বিজয় মালাকার, উনি তো এখন বর্তমানে আপনারা প্রত্যেকেই জানে এবং মোবাইলের যুগ, প্রত্যেকেই জানে ওনার উপরে সুপ্রিম কোর্টে কেস আছে। ওনার 2005-এ ভোটার লিস্টে কিন্তু নাম আছে, এর আগে কোনো নাম নাই। উনি আদৌ কিন্তু ভারতীয় না, বাংলাদেশি নাগরিক। আর উনি রাতাবাড়িতে যে কর্মবীর বলে যে ব্যাখ্যা দিচ্ছেন, উনি মোবাইলের যুগে মোবাইলে কর্মবীর, কিন্তু উনি প্র্যাকটিক্যাল ফিল্ডে কোনো কাজ নেই। কারণ আমরা রাতাবাড়ির স্থানীয় মানুষ, রাতাবাড়িতে জন্ম, রাতাবাড়ি রামকৃষ্ণনগরে পড়াশোনা, বড়ুয়ালাতে পড়াশোনা, সব জায়গায় আমরা পড়াশোনা করেছি। রাস্তাঘাটে যে অবনতি উন্নতি আমরা দেখছি। বর্তমানে আনিপুরে যে ব্রিজটি ভেঙেছে, যদি কংগ্রেস সরকারের আমলে যদি আমার কৃষ্ণনগর, বড়ুয়ালা এবং পল্লীশ্রী এখানে 3টি ব্রিজ যদি না হতো, আজকে আমার এই রাতাবাড়ির মানুষের জন দুর্ভোগ যেটা বলে, এটা চরম পর্যায়ে গিয়ে পৌঁছতো। কারণ আমি রামকৃষ্ণনগর কনস্টিটিউয়েন্সি ঠিক মিডিলে, বড়ুয়ালা জিপিতে আমার বাড়ি। কারণ সেই জন্য রাতাবাড়ির উন্নয়ন সম্পর্কে আমার জানা আছে এবং বর্তমানে যে কর্মবীর বিধায়ক বলছেন, উনি কিন্তু অ্যাকচুয়ালি কর্মবীর প্র্যাকটিক্যাল ফিল্ডে নেই। উনি মোবাইলের যুগে মোবাইলে ফেসবুকে আছেন, আদৌ কিন্তু ওনার কোনো কাজ নেই রাতাবাড়ি কনস্টিটিউয়েন্সি। আপোনাৰ জয় লৈ কিমান আশাবাদী? আমি 100% আশাবাদী, কারণ আমার কমিউনিটির ভোট আছে এবং আমার শিক্ষিত মহলের ভোট আছে। আমি 2001-এর জেলা পরিষদ মেম্বার ছিলাম রামকৃষ্ণনগর জেলা পরিষদে, তখনও আমি জয়লাভ করেছি। কারণ আমি মানুষের সঙ্গে থাকি, মানুষের কাজ করি সবসময়। সেই জন্য আমি আশাবাদী মানুষের আশীর্বাদ আমার উপরে বর্ষিত হবে এবং আমি মানুষের পাশে যেন সবসময় থাকতে পারি, এটাই আমার কামনা। হয়, এই মুহূৰ্তত তেওঁৰ যি মন্তব্য আপোনালোকক আমি শুনালো আৰু হোলীৰ প্ৰাকক্ষণত এই যি কংগ্ৰেছৰ যি প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰা হৈছে আৰু ইয়াক লৈ কিন্তু বিভিন্নজনে বিভিন্ন প্ৰতিক্ৰিয়া আগবঢ়াইছে আৰু এই মুহূৰ্তত যিগৰাকী ৰামকৃষ্ণনগৰ যি সমষ্টি, এই সমষ্টিৰ যিগৰাকী প্ৰাৰ্থী, এইগৰাকী প্ৰাৰ্থী আমাৰ আগত তেওঁৰ যি মন্তব্য আগবঢ়াইছে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয়, সৰ্বোত্তমৰ দৌৰত।